কাঁচা মাছ, আলু আর লাউ শাক দিয়ে এই তরকারিটা রান্না করলে আপনার এত ভালো লাগবে যে আপনার মাঝে মাঝে এটা রান্না করে খেতে মন চাইবে। এটা রান্না করার জন্য ভালো করে কাটা কাঁচামরিচ, বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে সাথে হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং সরিষার তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। কেউ চাইলে সয়াবিন তেল দিয়ে ওটা রান্না করে নিতে পারবেন, তবে সরিষার তেল দিয়ে রান্না করলে পার্সোনালি আমার কাছে খেতে বেশি ভালো লাগে। বেশ কিছুক্ষণ আলু মাখানোর পর যখন আলু থেকে জুস ছাড়তে শুরু করবে সেই পর্যায়ে লাউ শাক অ্যাড করতে হবে। সমস্ত লাউ শাক একসাথে অ্যাড করে মাখাবেন না, তাহলে অনেক সময় দেখা যায় লাউ শাক এক জায়গায় দলা পেকে থাকে। একটু একটু করে লাউ শাক দিবেন আর আলুর সাথে মাখাতে থাকবেন। যখন লাউ শাক সফট হয়ে আসবে তখন আবারও একটু লাউ শাক দিবেন, সেটা আবারও আলুর সাথে মাখাতে থাকবেন। তো এভাবে ধাপে ধাপে লাউ শাকগুলো ৩ ধাপে বা ৪ ধাপে আপনি অ্যাড করবেন। করে মাখিয়ে নিলে যেটা হয়, আলুর সাথে শাক সুন্দরভাবে মিশে একাকার হয়। শাকগুলো আলাদাভাবে দলা পেকে থাকে না, আলুগুলো আলাদাভাবে ঝরঝরে হয়ে থাকে না। যখন দেখবেন যে এগুলো মাখানোর পর একদম সফট আর মোলায়েম হয়ে এসছে, সেই পর্যায়ে কাঁচা মাছ দিয়ে এটাকে আবারও আলতো হাতে মিক্স করবেন। এরপর সরিষার তেল দিয়ে দিবেন আর পানি। অর্থাৎ প্রথমে পানি দিবেন, তারপর একটু সরিষার তেল দিয়ে মিশিয়ে নিয়ে চুলা ধরিয়ে প্রথমে হাই ফ্লেমে রাখবেন, তারপরে মাঝারি থেকে একটু কমে রাখবেন। কারণ এটা ধীরে ধীরে রান্না হবে, এতে করে আলু একেবারে সফট হয়ে গলা গলা ভাব চলে আসবে আর সবজিটা একেবারে মোলায়েম হয়ে সফট হয়ে যাবে। এইটা খেতে কিন্তু খুবই মজার, একটু মাখা মাখা গ্রেভি থাকবে।